কৃষক সম্মান নিধির পাশাপাশি ত্রিপুরা রাজ্য সরকার সম্পূর্ণ ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি শীর্ষক বিশেষ প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত প্রাণী পালকদের প্রাণী পালনে উৎসাহ প্রদান করার জন্য ৬,০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজ্য জুড়ে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে এবং গোটা বিষয়কে দারুণভাবে রাজ্যের একটা বিরাট অংশের মানুষ স্বাগত জানিয়েছেন। আজ রাজধানী আগরতলা প্রজ্ঞা ভবনে সংশ্লিষ্ট প্রকল্পের বিষয়ে রাজ্যভিত্তিক এক কর্মশালা আয়োজন করা হয় এবং এই কর্মশালার মধ্য থেকে বেশ কিছু সুবিধাভোগীর হাতে প্রাণীপালক সম্মান নিধি তুলে দেওয়া হয়। এই কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দাবি করেন, কৃষক সম্মান নিজের মতো করে প্রকল্প আক্ষরিক করতে বিভিন্ন স্তরে প্রাণী পালকদের উৎসাহিত করবে এবং অর্থনীতির এই বিশেষ ক্ষেত্রকে বিকশিত করবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রাণী পালনের মতো ক্ষেত্রকে সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। বর্তমানে কিছুটা অবস্থার উন্নতি হলেও আরও প্রগতির দরকার হলে মুখ্যমন্ত্রী দাবি করেন, আজকের এই আয়োজনে রাজ্যে প্রাণী পালন দপ্তরে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও দপ্তরের সচিব সহ বিভিন্ন আধিকারিকেরা উপস্থিত থেকে মূল্যবান আলোচনা রাখেন। সেগুলো কাজ করে যাচ্ছে এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সবসময় এই দিকে নজর রেখেছেন। আমাদের এই সব চিকিৎসার জন্য ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 16টি ভেটেরিনারি হাসপাতাল আছে, প্রায় 65 ভেটেরিনারি ডিসপেন্সারি আছে, 460 ভেটেরিনারি সাব সেন্টার রয়েছে। এখন দেখা যায় অনেক সময় যখন এই ধরনের পশু বা যারা পাখিগুলোর যদি কোনো সমস্যা হয় তাদের হসপিটালে নিয়ে যেতে অনেক সময় রাস্তার মধ্যে মারা যায় হয়, অনেক সমস্যা হয়। তার জন্য প্রায় 13টির মতো মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। আমাকে মাননীয় মন্ত্রী এবং দপ্তর থেকে আমাকে বলা হয়েছিল, এতে করে কল সেন্টার থেকে যদি তাদের সাথে যোগাযোগ করা যায় ইমিডিয়েটলি এই যে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে একদম দরজায় গোড়ায় পৌঁছে যাবে। এতে করে মৃত্যুর মুখ থেকে অধিকাংশ ক্ষেত্রে পশু পাখিগুলো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে। তাছাড়া এই যে ডিপার্টমেন্ট সেখানে দেখা গেছে এখন মডার্ন মলিকুলার ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসেরও ব্যবস্থা সেসব হসপিটালগুলোতে রাখা হয়েছে। তাতে করে যেসব জেনেটিক এবং লাইভস্টক ডিজিজগুলো আছে এবং মলিকুলার এবং এলিসা যে টেকনোলজি সেগুলো ব্যবহার করে ডিজিজকে আগের থেকে চিহ্নিত করা যায়, কিভাবে বাঁচানো যায় সেই কাজটা ওনারা করছেন। এর মধ্যে আমাদের দেখা গেছে যে এই ডিপার্টমেন্ট প্রায় 13,030টি পোল্ট্রি ইউনিট এবং 4,402টি ক্ষুদ্র আকারের হাঁস পালন কেন্দ্র এর মধ্যে খুলেছেন। তাছাড়া এই প্রকল্পে 2023-24 অর্থ বছরে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি গবাদি প্রাণী পুনরুন্নয়ন কর্মসূচির অধীনে আর্থিক সহায়তা প্রকল্প চালু করা হয়েছে। আমাদের স্টেট গভর্নমেন্ট যাতে সাস্টেনেবল গ্রোথ থাকে তার জন্য প্রায় যে প্রোডাকশন লেভেল যেটা অলরেডি এস্টিমেট করা হয়েছে প্রায় 2,47,310 মেট্রিক টন ইন দ্য মিল্ক সেক্টর এবং 59,700 মেট্রিক টন in the meat sector এবং 35.96 crore in the egg sector. আমি অত্যন্ত আনন্দিত এই কথাটা বলতে যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আপনারা জানেন আমাদের সরকার আসার পর থেকে সেটাও চলছে যে আর্টিফিশিয়াল সেক্স থ্রটেড সেমেন দিয়ে যাতে বেশি করে স্ত্রী বাছুর প্রোডাকশন করা যায় সেই বিষয়ে কাজ করছে। এখন পর্যন্ত প্রায় 2,56,030টি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এখন পর্যন্ত দেওয়া হয়েছে। তাতে করে 54,852টি কাপ জন্ম দিয়েছে। এর মধ্যে 46,461 হচ্ছে ফিমেল। এটা একটা বিশেষ আমাদের উদ্যোগ এবং এতে করে কিন্তু আমাদের দুধের দিক দিয়ে অনেক বেশি আমরা স্বাবলম্বী হব। এই